যে কোনো সময় সাগরে চীন ফিলিপাইন যুদ্ধের শঙ্কা। দক্ষিণ চীন সাগরে আবারও বাড়ছে উত্তেজনা। যে কোনো মুহূর্তে চীন ও ফিলিপাইনের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। আর যদি এই সংঘাতে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের পক্ষ নিয়ে হস্তক্ষেপ করে, তাহলে তা আঞ্চলিকভাবেই নয়, বরং বৈশ্বিক পরিসরে এক বড় যুদ্ধের রূপ নিতে পারে। সাম্প্রতিক ঘটনাগুলোই ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। বিরোধপূর্ণ স্কারবারো শোল অঞ্চলে গত বুধবার চীনের একটি যুদ্ধবিমান ফিলিপাইনের কোস্টগার্ডের একটি বিমানে হস্তক্ষেপ করে। বিমানে রয়টার্স সংবাদ সংস্থার কয়েকজন সাংবাদিকও ছিলেন। ফিলিপাইনকে এই জলসীমায় প্রবেশে বাধা দেওয়ার সময় চীনা যুদ্ধবিমানটি প্রায় 200 ফুট দূরত্বে এসে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটির চারপাশে চীনা যুদ্ধবিমানটি বারবার চক্কর দিতে থাকে। এ সময় নিচে ছিল চীনা নৌবাহিনীর দুটি জাহাজ, যাদের মধ্যে একটি সরাসরি ফিলিপাইনের বিমানের উদ্দেশ্যে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেয়। প্রায় 20 মিনিটের টানটান উত্তেজনার পর অবশেষে ফিলিপাইনের বিমানটি ফিরে যেতে বাধ্য হয়। এর আগে সোমবার একই অঞ্চলে ফিলিপাইনের জাহাজগুলোকে তাড়া করে বিতাড়িত করার দাবি করে বেইজিং। সেই অভিযানে নিজেদের দুটো যুদ্ধ জাহাজের মধ্যে সংঘর্ষেও জড়িয়ে পড়ে চীনা নৌবাহিনী। কয়েক বছর ধরে পুরো দক্ষিণ চীন সাগরকে নিজেদের সার্বভৌম এলাকা হিসেবে দাবি করছে বেইজিং। তবে এই সাগর ঘিরে শুধু ফিলিপাইন নয়, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ব্রুনেই সহ একাধিক দেশের সঙ্গে চীনের বিরোধ বিদ্যমান। এদিকে উত্তেজনা বাড়তেই যুক্তরাষ্ট্র দ্রুত নড়ে চড়ে বসেছে। বুধবারই মার্কিন নৌবাহিনী দুটি যুদ্ধ জাহাজ, উপকূলীয় যুদ্ধ জাহাজ ইউএসএস সিনসিনাটি এবং ডেস্ট্রয়ার ইউএসএস হিগিংস বিরোধপূর্ণ অঞ্চলের কাছে মোতায়েন করে। এগুলোকে ফিলিপাইন উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে অবস্থান করতে দেখা গেছে। তবে পরবর্তীতে চীনা গণমাধ্যম দাবি করে, তাদের নৌবাহিনীর চাপের মুখে মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস হিগিংস সরে যেতে বাধ্য হয়েছে। যদিও মার্কিন নৌবাহিনী এই অভিযোগ অস্বীকার করে জানায়, তাদের টহল কার্যক্রম আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। স্কারবারো শোলের কৌশলগত গুরুত্ব অনেক। বার্ষিক $3 ট্রিলিয়ন বেশি পণ্য এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এটি শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য একটি সংবেদনশীল এলাকা। জুন মাসেও একই অঞ্চলে উত্তেজনা দেখা দেয়, যখন জাপানগামী একটি মার্কিন মনুষ্যবিহীন জাহাজের কাছাকাছি চলে আসে চীনের বিমানবাহী রণতরী। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই বর্তমানে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারের কৌশলগত প্রতিযোগিতায় লিপ্ত। সমুদ্রপথে নজরদারি, সামরিক টহল এবং যুদ্ধ জাহাজ মোতায়েনের মাধ্যমে একে অপরকে শক্তি প্রদর্শনের বার্তা দিচ্ছে। ফিলিপাইন যুক্তরাষ্ট্রের পুরনো মিত্র হিসেবে বেইজিংয়ের বিরুদ্ধে অবস্থান আরও দৃঢ় করছে। অন্যদিকে চীনও স্পষ্ট করেছে, দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ ছাড়তে তারা মোটেও রাজি নয়। ফলে স্পষ্ট হয়ে উঠছে, দক্ষিণ চীন সাগরের উত্তেজনা এক সংকটজনক মোড়ে দাঁড়িয়েছে। ছোটখাটো কোনো ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনায় বৃহত্তর সংঘর্ষের জন্ম দিতে পারে। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক আলোচনার উদ্যোগ জরুরি হলেও বাস্তবে দুই পক্ষই আপাতত শক্তি প্রদর্শনে বেশি মনোযোগী। এ অবস্থায় বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যে কোনো সময়ই সাগরে চীন ফিলিপাইন যুদ্ধ বেঁধে যেতে পারে, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন অস্থিরতার সূত্রপাত ঘটাতে পারে।